আমার বাড়ি শ্রীমন্দিরপুর। আমি এখানে কোনো একটা আমার বাড়ি অনুষ্ঠান আছে, অনুষ্ঠান থেকে আমি বাজার আইছি, বাজার আনার লাগিয়া রুবেল বলি নাম, এগুলো জানি নামটা রুবেল, বাড়ি এখানে স্কুলে গেছে না জানি এদিকে কইতে পারি না। সে আমার দাঁড় করাইছে, দাঁড় করায় সে কাল লয় কি দেয়া আমার লোক একদিন হ্যাঁ দেখতে দেখতে কইতে আছে কি হাতে টাকা আমার টাকা তুই দিবি, তুই হাতের লোক আসিলি। কোন ছেলে কার নাম কইছে? হ্যাঁ কার নাম কইছে? কার নাম কইছে? নাম কইছে আমরা কইছে তুই সর, আমি কইছি কি আর আমার কোন কয়তি যাই না তোর টাকা দিবি, টাকা দিয়ে যাবি। এবারে ফোন দিছে জব্বর বলে সাদ্দাম তারপরে আর লিয়া আর নামটা জানি না সঠিক। হ্যাঁ আইছে আরো কয়েকজন আইছে লগে চিনি না। এখান থেকে আমার মারতে এখানে ওই বাইকটা আমার এখানে অনে আছে। আমি আমার শ্বশুর বাইকটা লইছি। কোন জায়গা থেকে? মাছবাজার রোড থেকে? হ্যাঁ এখান থেকে মাছবাজার রোড থেকে আমার তামসা বাইক নিছে মারতে। হ্যাঁ নেন পরে ওইখানে তারপরে গাড়িটারি কল দিছে, গাড়ি এসে গাড়ি কইছে তোর লগে কিছু না, তুই কথা কইতি বাইর দিকে আমি উঠে যাও না, আমার মাছ গাড়ি উঠেছে উঠে মানে তারা বাড়ি গেছে গড় নিয়ে তারা বাড়ি বসে গাড়ি রাখছে আবার আমার বন নিচ্ছে, বন নিয়ে আমার কাপ দিয়ে এর ভিতরে আমার ফিরছে। হ্যাঁ কয়জনে ফিরছে? আমার ফিরছে 4 জনে। চিনুনি সবাই? 2 জনের সিনিয়র হেডিন আমি চিনি না। কারা কারা? হেরা একজনের নাম হচ্ছে সাদ্দাম, হেডনা হেটা সেরা চিনি, বাড়ি আড়ালে জানি, বাগান আমি নামটা সঠিক জানি না। হ্যাঁ তোমার লোক কি সংক্রান্ত ব্যাপার? তোমার কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপার আছে? তার কোনোই জান নাই, টাকা পাইবে কইয়া আর মানে আমি এর লোক আসছিলাম এইটা কইয়া আমার উঠে লেছি। উড়ানোর পরে আমার এগুলো নিচে কাঠ আনছে, কাঠ দিয়ে আমার মারছে। হ্যাঁ ফিডের ভিতরে মাইরা কইছে তুই টাকা আন, তুই বেটিরে কল দি, বেটিরে ফল দি কর 1 লাখ টাকা দিই, আনলে তোর ভাগ্যের চাবি দে, তোর মোবাইল দে। তো আমি ডরে আমার মোবাইল দিয়ে দিছি, আমার ভাগ্যের চাবি দিছি। তারপরে তোর এটিএম কই গেছে আমার লগে। তারপরে দিয়েছে টাকা যে এটিএমটা স্টেটে এটিএমে গিয়ে টাকা উঠাইছে। তখন 9:45 বাজে এটিএম থেকে টাকা উঠে গেছে। তোমার এটিএম থাকে? হ্যাঁ আমার এটিএম। ফিন কেমনে জানেন? আমার বউর এটিএম আমার কাছে আসলো, আমার বউর এটিএম। তুমি কি নিজে কইছো ফিন? হ্যাঁ আমার মারতে আছে, কইছে ফিন কোন আর তুই রকম মাইলেই। আমি কইছি ঠিক আছে ভাই আমি ফিনটা কইতেছি, আপনি জানা আমার মারেন না। তারপরে ওখানে গেছে টাকা উঠাইছে, টাকা উঠে কইছে তুই তোর বউরে বয়স দিয়ে ক তুই সেফটি আছো, তোর বউরে ক যে এমন 2 লাখ কি এখন ফাড়াইতো না ফাড়াইলে তোরে মাইলাম। আমি বলছি ভাই আমার বউরে এত ফেসছে, আমার বউর কাছে টাকা ঢুকা নাই, আমি বউরে কেন সাথে দিব? হ্যাঁ ও তো হলে তোর জীবন শেষ আর কিটা করবো, আর কত বাইকটা গো। আমি বলছি বাইক তো এখানে গো চাবি দে, চাবিও দিছি। তখন একটা ছেলে বাড়াইছে ছোট, এই মাছ বাড়ার সামনে গাড়িটা তারপরে একটা ছোট একটা পোলা ফাড়াইছে, ফাড়ানো আমার বউ আর তারা এখানে আসলো, আমার মা বন্ধু হ্যাঁ। তো ছেলে দায় কইতেছে তার বউ আর ফ্যামিলি মনে এখানে আসে, আমি বাইকটা আনতাম না, তারা এখানে কথা হইতেছে। এই মুহূর্তে আমার একটা বড় ভাই দিকে রাখিল দিল, আমি সাবাস করে যখন আমি বোর কথা শুনছি, আমি সাবাস করে আমি গাড়ি লক করে রেখেছি, গাড়ি আনা হয়েছে ধাক্কা দিয়ে খুলতে লাগছি। তারা আমার এখান থেকে খুলছি দরজাটা, তারপরে তারা গাড়িটা টান দিছে। সামনে একটা সুইট গাড়ি আসছিল, আমি দরজাটা খোলা দরজাটা বলছি আমি তারপরে আমি এখানে সুইট গাড়িটা ভিতরে বাড়ি গেছি, আমি বাড়ি গিয়ে দরজার মধ্যে আবার আসছি। এবার তারা করতে এরকম মাইলে এমনি তারা কাছে ড্যাগার বন্দুক চুরি টুরি এটি আসছিল, এটি আমার দেখাইছে। আবার আমি তো কান্না হচ্ছে, আমি কোনো আনিনি, আমি বোর কথা শুনে ফ্যামিলি যেখানে আছে দেখানো পড়লে আমার কিছু হতো না। আমি এখানে লাভ দিচ্ছি এই গাড়িটা, ওই যে সুইট গাড়িটা দেখা দিতেছে, লাভ দিয়ে গাড়িতে নেমে গেছো? হ্যাঁ গাড়ি থেকে না সুইট গাড়িটা বাড়ি গেছি, বাড়ি গানের পরে তারা লগে একটু হাতাবাই করি কোনো ফসে তারা গাড়ি চাক্কা দিতে বসছি বুঝছেন বুঝছেন।